সালের 22শে জুন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে জার্মানি। প্রায় ৩৫ লাখ জার্মান সৈন্য ১৮০০ মাইল সীমান্ত এলাকা জুড়ে আক্রমণ করে। এ সৈন্যদের মধ্যে ৮০% ছিল জার্মান এবং বাকিরা ছিল হিটলারের সহযোগী বিভিন্ন দেশের। হিটলারের প্যানজার ডিভিশন প্রায় ৩,০০০ ট্যাঙ্ক এবং ২,৭০০ যুদ্ধ বিমান নিয়ে আক্রমণ শুরু করে। পৃথিবীর ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় আক্রমণ। জার্মান সৈন্যরা ৩টি গ্রুপে ভাগ হয়ে অগ্রসর হতে শুরু করে। প্রতিটি গ্রুপের সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য ছিল। সৈন্যদের ৩টি গ্রুপ ছিল: উত্তর, দক্ষিণ ও মধ্য। উত্তরের দলটি বাল্টিক রাষ্ট্র লাটভিয়া, লিথুয়ানিয়া এবং এস্তোনিয়ার ভেতর দিয়ে অগ্রসর হয়ে লেনিনগ্রাদে পৌঁছাবে। দক্ষিণের দলটি ইউক্রেন দিয়ে আক্রমণ শুরু করবে এবং কিয়েভ হয়ে ডনবাস শিল্প এলাকা দখল করবে। মধ্য দলটি বেলারুশের মিন্স্ক দিয়ে অগ্রসর হয়ে মস্কো পৌঁছাবে। হিটলার ধারণা করেছে